কেমন আছেন বন্ধুরা? আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল বললে খুব ভোর নয়, কিন্তু ওই মোটামুটি 9টার কাছাকাছি। দেখুন, রোদ ঝলমলে আকাশ, চারদিকটা খুব সুন্দর লাগছে বন্ধুরা। দেখছেন কত সুন্দর লাগছে সকালটা। তবে হ্যাঁ, এই সকালটা কদিনই ভালো লাগবে জানেন, কেননা এ তো গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, এরপরে বাইরে বেরোনো দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। দেখুন, আমার এই ছোট্ট জায়গার মধ্যে বাগান বলতে সেরকম কিছু করতে পারি না। বাগানই বলুন আর উঠোনই বলুন, ওই একটাই আমার। এদিকে দেখুন, একটা অপরাজিতা গাছ লাগিয়ে রেখেছি। এই যে দেখুন কত ফুল হয়েছে, দেখছেন বন্ধুরা। আর এই যে দেওয়ালটা দেখছেন, এটা আমাদের দেওয়াল নয়, এটা অন্যের দেওয়াল। আর এই যে এখানে কিছু টাইলস, পাইপ, ভাঙাচোরা কিছু রাখা আছে, এর জন্য তো একটা জায়গার দরকার। এই দেখুন, এই পাশে যে প্রাচীরের ওপাশে দেখছেন, এই ঘরটিও বা এই জায়গাটিও আমাদের জায়গা নয়, এটি অন্যের। আর এই দেখছেন এই উঠোন, এই যে এই পাশের যে লিচু গাছ থেকে শুরু করে এই যে এইটুকু যেটুকু রয়েছে দেখতে পাচ্ছেন, এইটুকুই আমার। যেখানে কিছু তুলসী গাছ, এই যে দেখুন তুলসী গাছ, এই যে একটা বড় লেবু গাছ, এই যে এখানে কটা লঙ্কা গাছ, এই যে একটা লঙ্কা গাছ, এই যে একটি বেলি ফুলের গাছ, দেখেছেন কত কুড়ি এসেছে, আরও প্রচুর ফুল হবে। এই যে দেখুন আরেকটি লেবু গাছ, এটি না বড্ড পোকায় খেয়ে নিচ্ছে, যার জন্য ফলটা আসতে পারছে না। ফুল আসছে, ঝরে যাচ্ছে, ফলটা আসতে পারছে না, পোকায় খেয়ে নিচ্ছে। এই দেখুন গোলাপ গাছ, এই একটি গোলাপ গাছে, নতুন গোলাপ গাছে কি সুন্দর কুড়ি এসেছিলো, বাঁদরে খেয়ে নিয়েছে জানেন, বড় দুঃখ। এগুলো সব এবার শুকিয়ে যাচ্ছে, শীতকালের ফুল এগুলো সব। এই যে একটি বেগুন গাছ, এই চন্দ্রমল্লিকায় প্রচুর চন্দ্রমল্লিকা হয়েছিল। এই যে লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা ধরেছে। এই যে একটি বেগুন গাছ, দেখুন বেগুন গাছটা একটাই বেগুন গাছ, কত বড় হয়েছে দেখছেন গাছটা। প্রচুর ফুল এসছে, জালি এসছে, অনেক তুলেছি বেগুন, অনেক তুলেওছি। ঠিক আছে বন্ধুরা, পরে ফিরে আসছি। বন্ধুরা, ফিরে এলাম আমাদের ব্লগের কন্টিনিউয়েশন নিয়ে। অনেকক্ষণ ঘরের ভিতর ছিলাম এই ভাঙা হাত নিয়ে, একঘেয়েমি লাগছিল। ছাদের উপরে এলাম, একটু ভালোই হাওয়া দিচ্ছে, আর চারিপাশটা বেশ সুন্দর মনোরম লাগছে, দেখতে পারেন আপনারা। এখানে অনেকক্ষণ থাকাকালীন মনে হলো যে ব্লগের কন্টিনিউয়েশনটা করি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই মোমেন্টটা। তাতে আমার খুব আনন্দ লাগে আপনাদের সঙ্গে এই সমস্ত জিনিস শেয়ার করতে। সারাক্ষণ ঘরের ভিতর থেকে সব সময় অফিস থেকে ফোন আসছে, আসছে, তো সেটা একটা হেডেকের মতন জিনিস হচ্ছে। তো সেটা ভালো লাগছিল না বলে ওপরে চলে এলাম। ব্লগ করতে করতেও সেই ফোন চলে আসছে। যাই হোক, এখন তো ফোন ধরবো না,
কোনো মতেই, কারণ আপনাদের সঙ্গে গল্প করতে আমার বেশি ভালো লাগছে। হ্যাঁ, এইটা একটা সত্যি ঘরের ভিতর থাকা, জানি একদিন এই সময়টা পেরিয়ে আমি আবার ফিরে যাব আমার নর্মাল রুটিনে। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমি ফিরে যাব, এবং আমার ব্লগের যেই জীবনটা, হ্যাঁ, সেটাও চালিয়ে যেতে থাকবো। এতক্ষণ ছাদে আছি, এই জায়গাটা সত্যিই খুবই সুন্দর জায়গা, একটা মনোরম জায়গা, থাকতে খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের একটা খুব বাজে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পাশেই একটা কারখানা আছে, স্টিলের কারখানা, আয়রন কারখানা। সেখান থেকে এত কালি ছাড়ে যে আমরা এইখানে কালির জন্য নাজেহাল হয়ে গেছি। এত প্রচুর কালি ছাড়ে সারাদিন, মানে কিছু মানে কোনো পরিষ্কার জায়গা বেশিক্ষণ ভালো থাকবে না। উনি গাছ খুব ভালোবাসে, তাই সকাল থেকে তো সময় পায় না, তাই এই 7:30টার সময় রাত্রিবেলায় সময় হয়েছে, তো এখনই এই গাছে জল দিচ্ছে। এই জল ভরে নিয়ে এই সাইডে দিচ্ছে, পাইপ লাগিয়ে দেওয়া হয় না, কারণ পাইপ লাগিয়ে দিলে কি হয়, ওই গাছের গোড়ার যে মাটিগুলো আছে সেগুলো সব সরে চলে যায়। তার জন্য মামনি গাছে ওই পাইপ দিয়ে জল দেওয়াটা ঠিক পছন্দ করে না, নাহলে পাইপ আনা আছে, ওই জন্য মামনি নিজেই এই জল ভরে বালতি করে দিয়ে মগে করে গাছে দেয়। বিভিন্ন ধরনের গাছ লাগানো, গাছের পরিচর্যা করা মামনির খুব পছন্দের, মামনি তাই করে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখন গাছে জল দেওয়া হচ্ছে। এই সন্ধ্যের সময় আমরা এই লাইটগুলো সব জ্বেলে দিই, তো সামনেটা দেখতে খুব ভালো লাগে। এইখানে যখন গোলাপ ফুল ফোটে, আরও সব ফুলগুলো ফোটে, চন্দ্রমল্লিকা, তারপরে আপনাদের গাঁদা ফুল ছিল আগে অনেক ধরনের, সেই গাঁদা ফুল, বেলে ফুল, এইগুলো বেলি ফুল, এগুলো যখন ফোটে তখন এই লাইটের আলোয় খুব সুন্দর লাগে। তো তার জন্য এই লাইটগুলো আমরা সন্ধ্যেবেলার পর থেকে জ্বেলে দিই। দেখুন বন্ধুরা, আমার বৌমা এই সন্ধেবেলার চায়ের সাথে বেগনি খাবো বলে বেগনি করছে। আর কুমড়োজি জানেন, কুমড়োগুলো বেগনির মতো করে কেটে সেগুলোও করা যায়, সেগুলো সব করছে। এই যে দেখুন করছে, এই যে ব্যাটারটা, এই যে চা হয়ে গেছে। এই যে দেখুন কুমড়োজি হচ্ছে, কুমড়োজি। এই যে বেগনি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর আমরা দুজন একসঙ্গে এসেছি ব্লগে। সারাদিন অনেক ব্যস্ততার সঙ্গে গেল। সকালে এই ব্লগটা শেষ করার সময় চলে এসছে। আমার মা পাশে বসে আছে, মা একটি আপনাদেরকে গান শুনিয়ে এই ব্লগটিকে শেষ করবে। আজকে আমি একটি গান শোনাচ্ছি। আমায় প্রশ্ন করিনি ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা,
জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করি নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো পথ মনে খোঁজে, মন যা বোঝে না তাই না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো পথ মনে খোঁজে, মন যা বোঝে না তাই না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। দেখুন, আমরা আপনাদেরকে আনন্দ দিতে আমরা যতটুকু পারছি করার চেষ্টা করছি। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন, আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান সেটাও আমাদের জানাবেন অবশ্যই। কি বল? কারণ আমরা চেষ্টা করব যে কিভাবে ব্লগ আপনারা চাইছেন সেটা করার জন্য। কিন্তু প্লিজ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করুন। আপনারা যত কমেন্ট করবেন তত আমাদের উৎসাহ বাড়বে ব্লগ করার, কি কি চেঞ্জ করতে হবে ব্লগের মধ্যে সেটা আমরা আমরা জানতে পারবো। কারণ আমরা তো নতুন এই ব্লগ শুরু করেছি, ভুল ত্রুটিগুলো তো আমাদের ধরা পড়বে না। ভুল ত্রুটি তো আপনারাই বলবেন যে কি ভুল হচ্ছে, কি করলে ভালো হয়, আপনাদের কাছেই তো শিখবো। সেটুকু বললে আমরা খুব খুশি হব। প্লিজ প্লিজ। তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল সবাই ভালো থাকুন। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা আপনাদের কাছে আসব। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে আমাদের এই ব্লগটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ আপনারা আমাদেরকে উৎসাহিত করুন।